নমস্কার বন্ধুরা, আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজ রুই মাছের রেসিপি বানাবো, চলো পুরো রেসিপিটি দেখতে থাকো। তো এখানে রুই মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি এখানে লবণ মাখিয়ে 15 মিনিটের মতো রাখলাম। এখানে নিয়েছি 1 চামচ ঘি, 4 মগজ পোস্ত কাজু বাটা, টক দই, পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ। এখন একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি দই মাছ বানাচ্ছি, তাই মাছের মধ্যে কোনো হলুদ ব্যবহার করছি না। সব মাছগুলো এক এক করে এইভাবে 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 মগজ, কাজু ও পোস্ত বাটা। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। প্রায় 4 মিনিট কষানোর পর মশলাটার কালারটা এইভাবে আসলে তখন একটু টক দই দিয়ে দেবো। যেই সময় টক দইটা দেবো সেই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। লো হিটেই কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এখানে টক দইটা ভালো মতো মিশে গেছে এবং মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ ও হাফ চামচের মতো গরম মশলা। সব কিছু একসাথে আবারও নাড়াচাড়া করে নেব। যে কোনো রান্নাতেই মশলাটা যদি সময় নিয়ে কষানো যায় তাতে তরকারির স্বাদটা আরও বেড়েই যায়, তাই সময় নিয়েই মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল ও সামান্য এক্সট্রা জল যোগ করলাম। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো দেওয়ার পর প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। শেষে 1 চামচের মতো ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে মাছটা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।